আজকে মনটা খুবই ভারাক্রান্ত। অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। তবে কোনো সঠিক সমাধান খুঁজে পাচ্ছি না, উত্তর খুঁজে পাচ্ছি না। আপনারা অনেকেই জানেন যে একটা ঘটনা পুরো বাংলাদেশের মধ্যে একটা তোলপাড় তৈরি করে দিয়েছে। আমাদের এই এক ভাই শরীফ ওসমান হাদী এখন একদমই সংকটাপন্ন অবস্থায় আছে। আমাদের মাঝে ফিরে আসবে কিনা সেই বিষয়টাও নিশ্চিত না। আমি ভাবছিলাম যে এরকমটা আসলে কেন হয়? যেই মানুষগুলো শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের মনের কথাগুলো বলে, গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে, সেই মানুষগুলো কেন দীর্ঘদিন বাঁচে না? পরে আমি ইতিহাস থেকে বিষয়টা খুঁজে বের করার চেষ্টা করলাম। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, যেই মানুষগুলোই সাধারণ মানুষের পক্ষে কথা বলেছে, সত্যের পক্ষে কথা বলেছে, ন্যায়ের পক্ষে কথা বলেছে, শোষিত এবং বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছে, তারাই কোনো না কোনোভাবে শাসক গোষ্ঠী, ক্ষমতাশালী মানুষের বিরুদ্ধে চলে গেছে। আমরা দু একটা এক্সাম্পল দেখতে পারি ইতিহাস থেকে। আপনারা সবাই বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিসের নাম শুনেছেন। উনি যখন অ্যাথেন্সে তার দর্শনগুলো প্রচার করত, তিনি কিন্তু সত্য বলতেন, ন্যায়ের কথা বলতেন এবং তার কথার দ্বারা ওই সময়ের যুবকরা অনেক বেশি প্রভাবিত হয়েছিল। পরে দেখা গেল এথেন্সের যে শাসক গোষ্ঠী, কথাগুলো তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তাদের ক্ষমতায় টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। তারপর কিন্তু সক্রেটিসকে একটা প্রহসনের যে বিচার সেটার আওতায় আনা হলো এবং তাকে হেমলক বিষ পান করিয়ে মেরে ফেলা হলো। এরকম ইতিহাস ঘাটলে আপনারা অনেক উদাহরণ খুঁজে পাবেন যে যারাই সাধারণ মানুষের পক্ষে কথা বলেছে, তারাই কোনো না কোনোভাবে শাসক গোষ্ঠী, ক্ষমতাশালী মানুষের বিরুদ্ধে চলে গেছে। আপনি আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কথা চিন্তা করেন। উনি যখন তার বিদ্রোহী কবিতা লিখেছে, সেটা কিন্তু ছিল ওই সময় ভারতীয় উপমহাদেশের যেই পরাধীন জাতি, তাদের পক্ষের কথা, তাদের মনের কথা। কিন্তু সেটা ব্রিটিশ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে চলে গেছে। সেজন্যই কিন্তু তাকে জেলে পুরে দেওয়া হয়েছিল। তো ওসমান হাদী ছিল নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। সে ছিল সাধারণ মানুষের মনের ভাষা। ওনার সংগ্রাম ছিল অন্যায়ের বিরুদ্ধে, ওনার সংগ্রাম ছিল শোষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে। এখন উনি খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন, কিন্তু আমাদের মাঝে ফিরে আসবেন কিনা এই বিষয়টা পুরোপুরি অনিশ্চিত। গতকালে যে আপডেট দেখলাম, হয়তো ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু হাদিরা যুগে যুগে জন্মাবে। যখনই শোষিত বঞ্চিত মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখনই হাদিরা প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে বাংলার জমিনে আবাবিলের মতো ফিরে আসবে। সবশেষে একটা কথাই বলতে চাই, হাদিরা চলে গিয়েও অমর হয়ে থাকে মানুষের মনের মধ্যে। কারণ তারা তো হচ্ছে শোষিত এবং বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। সেজন্য বাংলার মুক্তিকামী মানুষরা হাদিদেরকে মনের মধ্যে জায়গা দেয়। হাদিরা বেঁচে থাকুক, আরো নতুন হাদির জন্ম হোক বাংলাদেশে। কারণ বাংলাদেশ হচ্ছে সাধারণ মানুষের দেশ। বাংলাদেশ কোনো অত্যাচারী, জুলুমবাজ, সাধারণ মানুষের অধিকার হরণকারী, ক্ষমতাশালী মানুষের দেশ না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।